নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি এত শীতে সবাই খুব ভালো আছেন। শীত যত বাড়বে ততই পায়েস পিঠে খেতে ভালো লাগবে। সেই জন্যই আজ আমি নলেন গুড়ের পায়েস প্রথম বানালাম। এই শীতে প্রথম আমি পায়েসটা বানালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ডেকচির মধ্যে একটু জল দিয়ে দিলাম দুধটা ভালো করে ফোটানোর জন্য। এখানে আমি 1 লিটার দুধের পায়েস বানাবো আজ। এখানে আমি দুধটাকে দেখুন ভালো করে জাল দিয়ে একটুখানি ঘন করে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল 2 প্যাকেট, মানে 1 লিটারের জন্য 1 মুঠো করে 2 মুঠো নিয়ে নিচ্ছি চাল। এখানে চালটায় ভালো করে এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। পরে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে রাখবো। তারপর দেখুন শুকনো করে নিয়ে আমি ঘি মাখিয়ে রাখছি। 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এই হচ্ছে সেই নলেন গুড়, যেই গুড়ের পায়েস আজকে আমি বানাবো। গুড়টা খুবই ভালো ছিল, দেখে বুঝতে পারছেন। আমি তো নিজে হাতে রান্না করেছি, তাই জন্য আর বলতে পারছি খুবই ভালো ছিল। গুড়টা সফট ছিল। আমি দুধটা আমার ঘন হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে। আমি চালটা এবার দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এটা ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড়টাকে গ্রেট করে রেখেছিলাম, সেই গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে 5-7 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে পায়েস আমার তৈরি। দেখুন পায়েস আমার ফুটে একদম রেডি। এবার হচ্ছে নামানোর পালা। দেখুন পায়েসটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যদিও এটা এখন গরম আছে, ঠান্ডা হলে এটা আরও জমে যাবে, তখন খেতেও খুব ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগে। তো কেমন লাগলো নলেন গুড়ের পায়েসটা আজকে আমার? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।